বাগান থেকে তাজা তাজা ফল নিয়ে এসে এখানে বিক্রি করা হয়। নিজে হাতে শুধু খুচরাই বিক্রি করেন নাকি পাইকারিও করেন? আজকে আমি ড্রাগন ফ্রুটের একটি বাগান দেখতে বেরিয়েছি। এই ড্রাগন ফ্রুটের বাগানটি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মানে বালুরঘাট থেকে লস্কর হয়ে তপনের যে রাস্তা, সেই রাস্তাতেই একটা জায়গা রয়েছে জলঘর, আর তার পাশেই তালমন্দিরা, আর ঠিক সেখানেই মেন রাস্তার পাশেই রয়েছে এই ড্রাগন ফ্রুটের বাগানটি। তাই আমরা ওই বাগানে আজকে যাব, ঘুরে ঘুরে দেখব এবং সবশেষে মালিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে জেনে নেব এই বাগানের সম্পর্কে। তিনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কিভাবে প্রশিক্ষণ নিয়েছেন, আর এই বাগান যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কী কী প্রশিক্ষণ নিতে হবে, কিভাবে করতে হবে। এই যে দেখুন, বাগানের একদম পাশেই রয়েছে একটা স্টল, যেখানে বাগান থেকে তাজা তাজা ফল নিয়ে এসে এখানে বিক্রি করা হয় এবং একটু কম দামে। কেন বলুন তো? কারণ মালিক নিজে বিক্রি করছেন এবং ক্যারিং কস্ট লাগছে না, তার জন্য আমরা খুব সস্তায় কিন্তু ফলগুলো পেয়ে যাচ্ছি। রাস্তার পাশেই যে ঘরটি দেখা যাচ্ছে তার পেছনেই রয়েছে এই বাগানটি, আর এটাকে সকলেই চেনেন। বট আর পাকুড় গাছ দুটোকে বিয়ে দেওয়া হয়েছে। খুব অল্প সময় এই অনুষ্ঠানটা পার হয়েছে জন্যই বোঝা যাচ্ছে। খুব চারিদিকটা ঘেরা, খুব সুন্দর একটি পরিবেশ। এটা একটি মালটার গাছ, প্রচুর পরিমাণে মালটা ধরেছে। আমাদের শ্যুট করতে একটু দেরি হয়ে গেছে, সূর্য অস্ত্র যাওয়ার পথে, তাই ভিডিওতে কোথাও যদি অন্ধকার আসে সেক্ষেত্রে একটু মানিয়ে নেবেন প্লিজ। চলুন দেখে আসি। এই যে দেখুন, ফুল ফুটেছে। এই ফুলটা ঝরে গেলেই গোড়া থেকে ফলটা কিন্তু বেরিয়ে আসবে। সবুজ গাছ, কিন্তু ফুলের কারণে পুরোটা হলুদ হয়ে আছে। প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ওখানে গিয়ে সচক্ষে দেখেছি, যার জন্য সৌন্দর্যটা আরও বেশি করে উপভোগ করতে পেরেছি। দেখুন, অনেকটা বড় এরিয়া জুড়ে চলছে এই বাগান। এইটাই হচ্ছে মালিক, আর ইনি কর্মচারী, কাজ করছেন, পরিচর্যা করছেন। এই যে দেখুন, আমরা ঘুরে ঘুরে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এই হলুদ যে ফুলগুলো ঝরে আসে, এর পরেই কিন্তু ফলগুলো ধরবে। অনেক ফল এখনও ধরেনি, বা কিছু কিছু ফলকে হারভেস্টিং করা হয়েছে, তোলা হয়েছে। এই যে দেখুন, কত সুন্দর একটা ফল ধরে আছে, দেখছেন? এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা। আমার আঙুলে একটা কাঁটা হঠাৎ করে ফুটেও গেছিল, প্রচুর পরিমাণে কাঁটা। তাই এই ফলগুলোকে যখন হারভেস্টিং করা হয় সেটাও একটা চাপের। কত সুন্দর ফল। এই লাইনের ফলগুলোকে হারভেস্টিং করা হয়নি, হলেও খুব কম করা হয়েছে, তার জন্যই কিন্তু আমরা অনেক ফল দেখতে পাচ্ছি। তাহলে চলুন মালিকের সঙ্গে একটু কথা বলে জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার। আজকে আপনার ড্রাগন বাগান দেখতে এলাম, অনেকটাই ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। আচ্ছা, সবার আগে বলুন আপনার নামটা কি? আমার নাম মিঠু বর্মন। মিঠু বর্মন। গ্রাম হচ্ছে, ফার্মটার নাম হচ্ছে দ্য কিং এক্সোটিক্স। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে তালমন্দিরা, জলঘর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। মানে এটা বালুরঘাটের কাছাকাছি? বালুরঘাট থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার হবে। আর এদিক থেকে আপনার বালুরঘাট লস্কর তপন হয়ে যে বাইপাস রাস্তা, তারপরেই এটা জলঘরের পরেই? জলঘরের পর, জলঘর থেকে 1 কিলোমিটার তালমন্দিরা। তালমন্দিরা বলে মেন রোড। আচ্ছা, মেন রোডেই বাগানটা। তো আপনার এই বাগানের যে ড্রাগন ফল দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর ফুটেছে, খুব ভালোও লাগছে। তো এটা কি আপনি নিজে হাতে শুধু খুচরাই বিক্রি করেন নাকি পাইকারিও করেন? না, পাইকারি হয় আমার। পাইকারি বাইরেও মাল চলে, অন্য জেলাতেও মাল যায়, বাইরের জেলাতেও। প্লাস এখানে নিজে একটা মানে কাউন্টার করা আছে এবং প্রতিনিয়ত লোকজন, যেহেতু মেন রোড, প্রতিদিন যাতায়াত করে, সেই কারণে এখানে খুচরো বিক্রি করা হয়, সাধারণ মানুষ পায় এবং কম দামে পায়। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো দেওয়া হয়। একদম একদম, মানে আপনি একদম বাগান থেকে তাজা ফল নিয়ে রাস্তায় ওখানে কাউন্টার করেছেন, ওখানে বসছেন, আমরা খুব কম দামে এটা পাবো, এটা একটা সুবিধা। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার সঙ্গে পাইকারি যদি মাল নিতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? মানে এখানে আসতে হবে না পাঠাবেন, না কি বিষয়টা আছে? সে ফোন করবে আমাকে, ফোন করলে সে আমি যেমন আমার মাল বাইরে যায়, আচ্ছা, তাদের কাছে ফোনে যোগাযোগ হয় কত কুইন্টাল মাল লাগবে, তো সেই হিসাবে তো মাল আমি পাঠিয়ে দিই, মাল চলে যাবে, কোনো আসতে হবে না। এবার যে প্রথম নেবে তাকে তো ভিজিট করতেই হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, তার পরিচয় জানতে হবে। সবাইকে তো ওইভাবে মানে মাল পাঠানো যাবে না, কথাবার্তা ঠিক আছে। হ্যাঁ, ফলগুলো দেখবে, কোন ফলে কি কোয়ালিটি দেখবে, তারপরে তো মাল নেবে। শুধু মাল পাঠিয়ে দিলাম আর হয়ে গেল, তা তো হয় না, হতে পারে। না না, একদমই ঠিক। আমি প্রথমে যখন ঢুকলাম তখন দেখলাম মালটার গাছ একটা না, অনেকগুলো মালটার গাছ আছে, আছে, আতা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওগুলো আপনি শুরু করেছেন? হ্যাঁ, পেশন ফ্রুট আছে। আচ্ছা, তো একটা অন্য বিষয় কথা বলছি, সেটা হচ্ছে আপনার এটা কি প্রশিক্ষণ নিয়েছিলেন আপনি?
না বাগানটা প্রশিক্ষণ সেরকম নেওয়া নেই, হুম। পরে নেওয়া হয়েছে। আচ্ছা, আগে প্রথমে ইউটিউব থেকেই প্রেরণা আসে, তারপর থেকে তথ্য জোগাড় করে চারা টারা ম্যানেজ করে তারপর এটা প্ল্যান্টেশন করি 2017 সালে। বেশ। তার থেকে চলছে এখন 8 বছর হতে চললো। 8 বছর হতে চললো। তো এখানে যদি আপনার কাছে কেউ হেল্প নিতে আসে নতুন বা এরকম গার্ডেন বানানোর জন্য, তাহলে সেক্ষেত্রে কি আপনি হেল্প করবেন? অবশ্যই। তো সেক্ষেত্রে আমার 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 থেকে চারা নিয়ে আমাদের যে এখানে বালুরঘাটে হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে তারাও এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট যারা আছে তারাও সাহেবরা আমার কথা মানে সর্বত্রই বলে এবং সবাইকেই বলে যে ওখান থেকে যান, ওখান থেকে চারা নিন এবং দেখুন, ওনার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, উনি অবশ্যই ভালো চারা দেবে এবং ভালো আপনার ওনার সঙ্গে ভালো মানে সহযোগিতা। অলরেডি দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের সঙ্গে আপনি যুক্ত আছেন। অবশ্যই। আপনি এখান থেকে শুধু ফল নয়, চারাটাকেও বিক্রি করেন। হ্যাঁ, চারা বিক্রি করি এবং আমার মাধ্যমে দক্ষিণ দিনাজপুর এবং বিহারেও অনেক চারা যায়। হুম। আর দক্ষিণে অনেক কটা বাগান আমার হাতে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারাও বেশ ভালো খুব ভালো কাজ লাগলো। করছে। কারণ এরকম কেউ যদি করতে চায় তারা আরামসে করে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী অবশ্যই হতে পারে। অবশ্যই। আমি 1 বছর দেখিয়ে দিব, হুম। 1 বছরে ফুল ফল সবাই কেমন করে ফল মানে ফুল ফল কেমন করে আনতে হয় বা আনতে কেমন করে হয়। কাটতে হয়। আচ্ছা, ফল কাটারও একটা ম্যাটার আছে। ম্যাটার আছে। হ্যাঁ, একটা মানে এই গাছকে কিভাবে পরিচর্যা করবে, কিভাবে খাবার একদম, দিবে, একদম। কতদিন পর পর, হুম। সেগুলোরও বিষয় আছে। হুম। সেগুলো আমি সব হোয়াটসঅ্যাপে এসে বলবে, আমি সব বলে দিব। কোনো প্রথমে চারা নিয়ে যাবে তখন কি খাদ্য চলবে বলে দিব, তারপরে 3 মাস পর আবার কি খাদ্য চলবে, এভাবে বলতে বলতে ও অটোমেটিক 1 মাসের মধ্যে ওর একটা ট্রেনিং হয়ে যাবে। মানে অসুবিধা আপনি নেই। এখানে চারা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যে 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 জিনিসগুলো লাগে, সার বিষ, সব বিষয়ে আপনি সব বলে দেবো। বলে দিতে পারবেন। পোল লোহা যা যা লাগে, যে কত ফিট বাই কত ফিট লাগাতে হয়, আচ্ছা। সবকিছু A to Z বলে দেওয়া হবে তাকে। কোনো অসুবিধা হবে না। গাছের যেমন কোনো সমস্যা, ছত্রাক ঘটিত হ্যাঁ হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছবি, হ্যাঁ, যে কোনো রোগ হলো আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিল, দিয়ে ফোন করলো, হুম। আমি সব বলে দেবো। ওষুধ সব হোয়াটসঅ্যাপে বলে দিলাম, সেগুলো দিয়ে দিবে। কোনো ঠিক অসুবিধা আছে, ফোন নাম্বার টাইপের বলুন তাহলে। নেই। আমার নাম্বার হচ্ছে 9434347899 9434347899। এটা হচ্ছে আমার বেশ, নাম্বার। খুব ভালো লাগলো। আমরা প্রত্যেকটা এরিয়া ঘুরে ঘুরে দেখলাম। আর সবাইকে বলবো আপনি এই দাদার সঙ্গে এসে কথা বলতে পারেন। আপনারা যদি পাইকারি বা নিতে চান সেক্ষেত্রেও কথা বলতে পারেন, বা যদি কেউ নিজের পায়ে দাঁড়াতে চান এই ধরনের গার্ডেন তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু দাদা প্রশিক্ষণ দেওয়ার জন্য রেডি। শুধু আসতে হবে, নিতে হবে, যোগাযোগ করতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। খুব ভালো লাগলো। যাই হোক, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা দাদা, এই কত করে দিচ্ছেন ফলগুলো এমনি খুচরা? এমনি খুচরা এখানে 100, 150, 50 এরকম করে কিলো থাকে। এটা কেমন দাম? এটা তো বেশ, এটা সাইজ সেটা হচ্ছে 300 থেকে 500 গ্রাম অবধি থাকে। আচ্ছা। এগুলো 180 থেকে 200 টাকার মধ্যে দেওয়া হয়। এটা মোটামুটি কতটা আছে হয়তো? এটা রাফলি 250 গ্রাম থেকে 300 গ্রাম মধ্যেই আছে। আচ্ছা, তাহলে এটা ছোট যেমন আছে, এটা দাম এটা কেমন? একটু ছোট, ওটা 150 টাকা কিলো আছে। ওটা 200 গ্রাম মতো সাইজ থাকবে, 250 গ্রাম হাইস থাকবে। এর থেকে আরেকটু ছোট। টেস্টের কোনো ব্যাপার থাকে নাকি এই সাইজের জন্য? না, সাইজের জন্য টেস্টের ম্যাটার করে না। আচ্ছা, সাইজের জন্য শুধু দামটাই ম্যাটার করে, এই হচ্ছে ব্যাপার। টেস্ট একই আসবে। এই টেস্টের কোনো ব্যাপার নেই, শুধু না, taste ছোট আর বড়। হ্যাঁ, টেস্ট একই আসবে। আচ্ছা, ড্রাগন ফুল থেকে ফলে পরিণত হওয়ার যে সুন্দর মুহূর্তগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করেছি আমি। এই যে দেখুন, ফুল থেকে ফলে পরিণত হওয়ার সুন্দর মুহূর্তগুলো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, এবং দেখলাম জলের যে ব্যবস্থাপনা সেটা অনেকটাই উন্নত মানের করে রাখা হয়েছে। এখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই গার্ডেনটা আছে। এগুলো গোবর সার পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে, যাতে বৃষ্টির জল পড়ে ভিজে না যায়, ধুয়ে না যায়। উনি যেটা বললেন, ড্রাগন গাছের পাশাপাশি উনি আতা গাছ এবং মালটার গাছেরও বাগান করেছেন। এই যে সেটা এখানে নেট দিয়ে ঘেরা আছে জন্য ওই পারে যেতে পারছি না, আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। চারিদিকে ঘুরে যেটা বুঝতে পারছি যে এই গার্ডেনটা বানাতে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে। তাই এই ধরনের গার্ডেন যদি কেউ বানাতে চান, তাহলে আমি বলবো একজন ভালো প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরেই এই ধরনের গার্ডেন বানানো উচিত। কারণ এই ধরনের গার্ডেন বানাতে গেলে অবশ্যই একটা ভালো প্রশিক্ষকের প্রশিক্ষণ নেওয়াটা খুব জরুরি। খুব ভালো লাগলো, চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, সকলে আমাদের সঙ্গে ড্রাগন বাগানটি দেখলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।